আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে অভিনন্দন। আজ ২০ রমজান। আজ সূর্যাস্তের পর থেকেই শুরু হচ্ছে রমজানের শেষ দশক। রমজানের শেষ দশকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে যা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বদা করেছেন, কখনো ছাড়েননি, আর তা হলো ইতিকাফ। আজ আমরা ইতিকাফ সম্পর্কে কথা বলবো। সর্বপ্রথম আমরা জানব ইতিকাফ কি। ইতিকাফ অর্থ কোনো কিছুর প্রতি মনোনিবেশ করা, কোনো জায়গায় নিজেকে আবদ্ধ রাখা। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় হুয়াল লুবসু ফিল মসজিদ লিল ইবাদা আলা ওয়াজহিন মাখসুসিন। ইবাদতের উদ্দেশ্যে নির্দিষ্ট নিয়মে মসজিদে অবস্থান করাকে ইতিকাফ বলে। এই ইতিকাফের গুরুত্ব স্বয়ং আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। সূরা বাকারার 123 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াআহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। অর্থাৎ আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি ইব্রাহিম ও ইসমাঈলকে এই মর্মে নির্দেশ প্রদান করেছি যে তোমরা আমার ঘরকে পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য এবং নামাজ আদায়কারীদের জন্য। এই আয়াত থেকে বোঝা যায় এই ইতিকাফ আল্লাহ তাআলার নিকট গুরুত্বপূর্ণ, এবং এটাও বুঝে আসে ইতিকাফ নতুন কোনো আমল নয়, বরং প্রাচীনতম একটি আমল যা হযরত ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালামের সময় থেকে শুরু হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিকাফের ফজিলত অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। আমরা কয়েকটি উল্লেখ করছি। সহিহ বুখারীর 2026 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন তার ওয়াফাত পর্যন্ত, এবং রসুলের ওয়াফাতের পর, রসুলের ইন্তিকালের পর তার সহধর্মিনীগণ ইতিকাফ করেছেন। এই হাদিস থেকে বুঝে আসে ইতিকাফ এতটাই গুরুত্বপূর্ণ একটি আমল, আল্লাহর রসুলের কাছে এতটাই প্রিয় একটি আমল যা তিনি কখনো ছাড়েননি, এবং রসুলের পর রসুলের স্ত্রীগণ ইতিকাফ করেছেন। ইতিকাফের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসে ইরশাদ করেন, ওয়ামান ইতাকাফা ইয়াওমান ইবতিগাআ ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক কুল্লু খানদাকিন আবআদু মিম্মা বাইনাল খাফিকাইন। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে একদিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মাঝে 3 পরিখা দূরত্ব সৃষ্টি করে দিবেন। প্রত্যেক পরিখার দূরত্ব হলো পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত। ইতিকাফের ফজিলত সম্পর্কে আল্লাহ রসুল অন্য হাদিস ইরশাদ করেছেন, মান ইতাকাফা আশরান ফি রমাদান কানা কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন। আল্লাহ রসুল বলেছেন, যে ব্যক্তি রমজানে 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ তাআলা তাকে 2টি হজ ও 2টি উমরার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ইতিকাফ শুদ্ধ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। তার মধ্যে একটি শর্ত হলো নিয়ত করা, তথা ইতিকাফ শুদ্ধ হওয়ার জন্য নিয়ত করা আবশ্যক। ইতিকাফের জন্য আরেকটি শর্ত হলো রোজা রাখা, তথা ওয়াজিব ইতিকাফ এবং সুন্নতে মুআক্কাদা ইতিকাফের জন্য রোজা রাখা আবশ্যক। যদি কোনো কারণে রোজা ভেঙে যায় তাহলে ইতিকাফ ভেঙে যাবে এবং পরবর্তীতে এই ইতিকাফ কাজা করতে হবে। ইতিকাফের জন্য আরেকটি শর্ত হলো এমন মসজিদে ইতিকাফ করতে হবে যে মসজিদে জামায়াত হয়। ইতিকাফ পুরুষ এবং মহিলা উভয়ই করতে পারবে, তবে পুরুষ ইতিকাফ করবে মসজিদে এবং নারীরা ইতিকাফ করবে ঘরে। যেমনটি কিতাবে বলা হয়েছে, আন্নাহা তা'তাকিফু ফি মসজিদি বাইতিহা, নারীরা তাদের ঘরের নামাজের জায়গায় ইতিকাফ করবে, ওয়ালা তা'তাকিফু ফি মসজিদি জামাআতিন, এবং তারা ইতিকাফের জন্য মসজিদে আসবে না। ইতিকাফের জন্য আরেকটি শর্ত হলো পবিত্র থাকা, হাইজ নেফাস ঋতুস্রাব থেকে পবিত্র থাকা। প্রিয় দর্শক, ইতিকাফ করবে মসজিদের নির্দিষ্ট কোনো একটি অংশে, যেমনটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াতাকিফু ফি কুব্বাতিন তুর্কিয়াতিন। আল্লাহ রসুল একটি তুর্কি তাঁবুতে ইতিকাফ করেছেন,
এবং আল্লাহ রসুল যখন ইতিকাফ করেছেন তখন তার জন্য বিছানা বিছানো হতো কিংবা খাট রাখা হতো। অতএব যারা ইতিকাফ করবে তাদের জন্য বিছানা বিছানো যাবে এবং মসজিদে এক অংশকে কাপড় দিয়ে ঢেকে রাখা যাবে। ইতিকাফ করা হয় রমজানের শেষ দশকে, আর এই শেষ দশকের গুরুত্ব অত্যধিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে অধিক পরিমাণে ইবাদত করতেন, যেমনটি বুখারীর হাদিস দ্বারা জানা যায়। সহিহ বুখারীর 2024 নম্বর হাদিসের বর্ণনা এসেছে, ইদা দাখালাল আশরু শাদ্দা মিজারাহু ওয়া আহিয়া লাইলাহু ওয়া আইকাযা আহলাহু। যখন রমজানের শেষ দশক আসতো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতেন এবং রাত্র জেগে তিনি ইবাদত করতেন এবং ইবাদতের জন্য পরিবারের লোকদেরকে তিনি জাগিয়ে দিতেন। ইতিকাফের সবচেয়ে বড় একটি ফজিলত হলো, যে ব্যক্তি ইতিকাফে বসবে সে অবশ্যই লাইলাতুল কদর পাবে। যেই লাইলাতুল কদর সম্পর্কে কোরআনে বলা হয়েছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, তথা লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম। যদি আমরা বছর হিসেব করি তাহলে 84 বছর 4 মাস এত দীর্ঘ সময় ইবাদতের সওয়াব পাবে। অতএব এমন গুরুত্বপূর্ণ একটি আমল আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে করার তৌফিক দান করেন এবং আল্লাহ রসুলের আনুগত্য করে যে ইবাদত আল্লাহ রসুল কখনো ছাড়েননি সেই ইবাদত যেন আমরাও করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।